বেশি নামতে দেখি না। সো তাদেরকে এখানে কিন্তু একটু সারপ্রাইজ হতে বলছে প্লেয়ারদেরকে এখান থেকে ফেস করতে দেখা যেতে পারে। বাট এর ভিতরে ভিউয়ার্স উই আর স্টিল হোল্ডিং অন অ্যান্ড আমরা এখান থেকে কিন্তু এখন দেখতে পাচ্ছি সবগুলো দল কম বেশি পেকারতে কিন্তু নেমে গিয়েছে। এইটা আমার মনে হয় একটু আনএক্সপেক্টেডই ছিল। বাট তারপরেও ভিউয়ার্স এই ম্যাচগুলোকে নিয়ে প্লেয়াররা কতটা বেশি এখান থেকে সিরিয়াস সেটা তো আপনারা কম বেশি বুঝতেই পেরে গিয়েছেন। সো আমরা এখান থেকে আলাদা করে আর কিছু না বলি। ওয়ানার্জি স্পোর্টস তারা এই মুহূর্তে কিন্তু ফাইট শুরু করে দিয়েছেন আরো একবার। অ্যান্ড শুরুতেই এখানে কিন্তু তারা আইএনইএস কে আক্রমণের চেষ্টা। ইনিমিক্যাল মঙ্ক দে আর এলিমিনেটেড ফ্রম দিস ফাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি রাউডি তাকে এখান থেকে কিন্তু ছুরি দিয়ে কোপানো হলো। অ্যান্ড এখানে কিন্তু আসলে হচ্ছে আমার মনে হয় এনিমি প্লেয়াররা যে গান পেয়েছে কিনা সেটার কিন্তু আসলে কোনো কনফার্মেশন আমাদের কাছে ছিল না। সো আসলে এখান থেকে কাউকে সেরকম আমরা হেট বা ওইরকম কিছু না করি। আমরা এখান থেকে কিন্তু আসলে ফাইট শুরু হওয়ার আগে আমরা এখান থেকে ড্রোন ভিউ ছেড়ে প্লেয়ারদের ভিজুয়ালটা কিন্তু আসলে দেখবো ভাবছিলাম। বাট প্লেয়ারদের ভিজুয়ালের আগেই এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। কি বলবো আর কি এখান থেকে বাদ রাখবো আমি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, ফ্ল্যাশ আছেন এই মুহূর্তে আক্রমণের চেষ্টা। ফ্ল্যাশকে এই মুহূর্তে কিন্তু টেক ডাউন করে ফেলা হলো ওয়ান্স অ্যাগেন অ্যান্ড একটা নক তিনি নিজে দিতে পারলেও ওইদিকে কিন্তু গিয়ে দেখা যাচ্ছে এবার সাইলেন্ট আর্মি সিবিআই তারা কিন্তু লাস্ট মুহূর্তে আক্রমণটা নিজেদের মধ্যে এখান থেকে করে নিতে পারবেন। সিজি বয় তিনি কিন্তু এই মুহূর্তে ডাউন। ওইদিকে কিন্তু আসলে হচ্ছে দেখা যাচ্ছিল রিভাইভ তাকে একবার করা হয়েছিল। বাট আমার এখান থেকে মনে হচ্ছে এখন কিল ফিডটা এতটা স্লো চলতেছে। প্লেয়াররা এত বেশি ফাইট করে ফেলেছেন। এখানে কিন্তু আসলে হচ্ছে কিছু বলার আর এখান থেকে নাই। আইএনইএস জুনায়েদ ইজ হ্যাভিং সাম সর্ট অফ ট্রাবল বাট ওইদিকে সিবিআই আরাবি এন্ড টিক্সি তারা এখানে কিন্তু পয়েন্ট নেওয়ার চেষ্টা করছেন। সামনে সাকামোটো আছে। সাকামোটোকে যদি এখান থেকে এলিমিনেট করা যায় তাহলে কিন্তু ওই পাশের পুরো সাইডটা ক্লিয়ার হয়ে যায়। সিক্সার দূর থেকে আসার আগেই মনে হচ্ছে তার পুরো টিম এখানে ওয়াইপ আউট হয়ে গেল বলে বাট না এখানে দূরে আরো ফাইট কিছুটা হতে পারে। আমরা সেটা দেখার অপেক্ষায় থাকবো অবশ্যই। সিজি বয় এন্ড ফ্ল্যাশ রাইট নাও দিস টু প্লেয়ার্স আর স্টিল ট্রাইং টু হোল্ড অন টু দ্য পজিশন বাট ওইদিকে কিন্তু আইএনইএস এর খেলা শেষ হয়ে গেল। সিবিআই তারা এখানে কিন্তু আছেন এখনো পর্যন্ত বাট সাইলেন্ট আর্মি আর জিএসএম তারা নিজেদের মতো এখান থেকে পজিশন গুলো জাস্ট দেখে তারপরে কিন্তু হচ্ছে জায়গাটা ধরতে চাইছেন। অবভিয়াসলি হেমন্ত এবানার্জি তারা ফাইট করছেন সিবিআই এর সাথে। সেখানে থার্ড পার্টি হিসেবে রয়েছে সেভেন সিরিজ, বাট ফোর্থ পার্টিও আমরা দেখতে পাচ্ছি। সেখানে সাইলেন্ট আর্মি রয়েছে। সো এখানে কিন্তু আমরা টিফলি ডাইনামিক অফিসিয়ালও যদি ট্রাই করছেন আরাবি। নেটটা কাকে করবেন সেটা দেখবো। রাটাটা তিনি কিন্তু ডাউন করে ফেলেছেন। সইও রাটাটাকে কিন্তু কাউন্টার নক করেছেন। ফিনিশ করে দেওয়া হয়েছে। মেকি স্পোর্টস has been decimated and স্টেজ 1 এর জোনটা আজকে ক্লোজিং করছে এন্ড ছটা টিম আমাদের সাথে রয়েছে। কিছুক্ষণের মধ্যে সেটাও আসলে ক্লোজিং হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী জোনটা দেখতে পাবো। সিজে তিনি রয়েছেন, তিনিও নেট করছেন। নেটটা কাকে করছেন অ্যাকচুয়ালি সেটা দেখতে হবে। আরাবি হয়ে গেছেন ধরাশয়ী। দ্যাট ওয়াজ এ গুড নেট। এবার এওয়ানার্জি কিন্তু দ্রুত নেমে আসছেন। এলিমিনেশন কনফার্ম করতে হবে। আরেক জ্যাক্স এবার কিন্তু বিপদে পড়তে পারে। নকটা চলে এসেছে পারফেক্ট টাইমে এন্ড সেটা কিন্তু ফ্ল্যাশ নক হয়ে গেছেন সেভেন সিনিয়র সাইরাসের কাছে। দ্যাট ওয়াজ এ গুড নক ইনডিড। ফ্ল্যাশ উপরে উঠে চলে গেছেন। আরেক জ্যাক্স তিনি কিন্তু এবার এখন দেখা যাচ্ছে স্টেয়ারে এখনো পর্যন্ত ওয়েট করে বসে রয়েছেন কারণ তিনি জানেন সিজে রয়েছেন এখানে আশেপাশে। সো এখান থেকে সিজে তিনি উপরে উঠে চলে গিয়েছেন। ফ্ল্যাশকে কিন্তু এবার রেস্কিউ করতে হবে। ডাইনামিক অফিসিয়াল তারাও কিন্তু পার্টিতে জয়েন করতে বেশ মরিয়া। আর পাশাপাশি কিন্তু আমরা অন্যান্য টিমসদেরও দেখতে পাচ্ছি। সেখানে সাইলেন্ট আর্মি রয়েছে, বিপ্লব রয়েছে, স্পিডি তিনি আশেপাশে নজর রাখার চেষ্টা করছেন। পাশাপাশি কিন্তু আমরা সিক টাক্সকে দেখতে পাচ্ছি ফ্রম সাইলেন্ট আর্মি। তিনিও চুপচাপ ঘাপটি মেরে বসে রয়েছেন। যদি কেউ এখানে অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করছে। বাট স্পিডি তিনি কিন্তু রয়েছেন একা। তার বাকি টিমমেটরা কোথায়? তারা কি স্প্লিটে রয়েছেন কিনা? একা থাকলে কিন্তু মুশকিল। একা কম্পাউন্ডে থাকতে গিয়ে তিনি যদি আসলে এখানে ডাউন হয়ে যান, এটা কিন্তু খুবই আনফরচুনেট হয়ে যাবে তার জন্য। বাট A1RG তারা কিন্তু করবে। বাট T4 ডায়নামিক তাদের ইনফ্লুয়েন্সটা কিন্তু ওদিকে কিন্তু ডেডলি ডাউন হয়ে গেছেন। কাউন্টার নকটা এসেছে ফ্ল্যাশের কাছে। ফ্ল্যাশ স্পিডি কে করে ফেলেছেন ফিনিশ বাট আউট অফ নোওয়্যার তাদেরও কিন্তু একজন প্লেয়ার ডাউন হয়ে গেছে। আর স্পাইডি তিনি কিন্তু এলিমিনেশনটা কনফার্ম করেছেন। এদিকে কিন্তু 7 সিরিজের বাকি প্লেয়ার্সরা তারা দূর থেকে নেট করার ট্রাই করছেন, ইউটিলিটি চার্জ করতে বাট সেই ইউটিলিটি গুলো আদৌ কানেকশন পাবে কিনা। বাট মিরাজের নেট কিন্তু ঠিকই স্পাইডিকে করেছে টেক ডাউন এবং বাজেভাবে কিন্তু ফেসে যেতে পারে। আরেক জ্যাক্সের দিকে নেটটা ছুঁড়েছেন ক্লাচ কত দূর থেকে। দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট নেট। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। এখানে আসলে মানে আমরা মনে হচ্ছে ১০ মিনিটের নিচে ম্যাচটা শেষ করে দিতে পারবো। প্লেয়াররা আসলে কেউই কোনো থামার ইনশাআল্লাহ, নামগন্ধ তো ইনশাআল্লাহ। নিচ্ছেনই না। অ্যান্ড এটাই অবশ্যই ইন্টারেস্টিং একটা এখানে PUBG মোবাইলের কম্পেনিয়ন আছে। কম্পেনিয়ন এখানে ঘুমিয়ে যাচ্ছে। আমার মনে হয় আমাদেরও ঘুমিয়ে পড়া দরকার। বিকজ ম্যাচ এখানে অফিসিয়ালকে দেখছিলাম। সাইলেন্ট আর্মি সহ বাকি আরো প্লেয়াররা মোটামুটি অনেকেই কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করতেছেন। পয়েন্ট এখান থেকে কিন্তু এখন যদি বলি সিবিআই দুজনে কিন্তু এখনো স্টিল হোল্ড করে যাচ্ছে। হোল্ড করে রাখার কারণ আমরা সেদিকে এখন আসলে হচ্ছে পেকআউটের আশেপাশে যে অন্যান্য ইভেন্টসেন্স they just arrived. So 7 6 এর জন্য কিন্তু এবার একটা চান্স ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড ইফ দে ক্যান তাহলে তারাও কিন্তু কিছু পয়েন্ট এই মুহূর্তে অবশ্যই অন্য সাইড থেকে কোন প্লেয়ার আসলে এগিয়ে আসবে কিনা সেটা ইভেন্টের দিকে একটু নজর রাখি। এছাড়া এনার্জি স্পোর্টস এই সুযোগটা কাজে লাগালে আমার মনে হয় অবশ্যই ভালো কিছু পয়েন্ট তাদের পক্ষে ক্যাপচার করে নেওয়া পসিবল হবে। অপোনেন্টকে যাদের উপর গিয়ে
যে দেখা গেলেই তাকে অ্যাটাকটা করবেন। বাট না অবশেষে কিন্তু দেখা গিয়েছে। বাট সেই প্লেয়ারটা আবারও নিচে নেমে গিয়েছেন। অ্যান্ড এই জায়গা থেকে কিন্তু ৫ টা এলিমিনেশন রয়েছে সাইলেন্ট আর্মির কাছে। ৫ টা এলিমিনেশন থেকে তারা অবশ্যই এলিমিনেশন বাড়াতে চাইবেন। বাট মাত্র ১৩ জন প্লেয়ার রয়েছে। সো এই ১৩ জন প্লেয়ার কখন আসলে ম্যাচটা শেষ করবেন সেটার আশায় আমরা রয়েছি। অ্যান্ড ১৩ জন প্লেয়ারের মধ্যে আমি যদি এখান থেকে গুণে দেখি ১৩ জন প্লেয়ারই মনে হয় এখানেই রয়েছে। অ্যান্ড এখান থেকে দেখা সবাই যাচ্ছে কিনা। অলরেডি সহিউ তারা এখান থেকে কিন্তু ডাউন হয়ে গেছেন। তো সাইরাস তিনি এলিমিনেশন পিক করতে যাইতেছেন। স্টাইলোর সামনে গিয়ে কিন্তু আবার তিনি যদি চোখ করে বসেন সেক্ষেত্রে তিনি হয়ে যেতে পারেন ডাউন। সিজে হয়ে গেছেন ডাউন। বাট ফ্ল্যাশ রয়েছেন তাকে রেস্কিউ করার জন্য। সো এখান থেকে বিপ্লব তিনি ডাউন হয়ে গেছেন। ত্রিপুরি ডাইনামিক অফিসিয়াল তারা কিন্তু আগের ম্যাচে দুর্দান্ত চিকেন ডিনার তারা আসলে পিক করেছিলেন এন্ড এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু না ত্রিপুরি ডাইনামিক অফিসিয়াল আগের ম্যাচে তো চিকেন ডিনার পিক করতে পারেন নাই। বাট তার আগের ম্যাচটা মেবি 4th ম্যাচটাতে তারা চিকেন ডিনার পিক করেছিলেন। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু বিপ্লব তিনি এখান থেকে চেষ্টা করে যাচ্ছেন বাট ক্লাচ ডাউন হয়ে গেছেন একের পর এক কিন্তু ডাউন করে যাচ্ছেন মিরাজ সিজে তিনি কিন্তু স্টাইলোকে করেছেন টেক ডাউন আউট অফ নোওয়্যার। আমরা গ্যালাকটিক স্পিরিট কে দেখতে পাচ্ছি তারা ফিনিশ হয়ে গিয়েছেন সিজে এবং ক্লাচ দুজন মিলে এবার কিন্তু 7 সিন্স কে তারা করে বেড়াচ্ছেন দেখা যাচ্ছে কিন্তু ফিনিশ করার চেষ্টা করে যাচ্ছেন সিজে চলে গিয়েছেন সাইরাসকে ডাউন করলেন রেমন্ডাটাকে ডাউন করলেন এখন কিন্তু জোরো লাস্ট সোল সার্ভাইভার জোরো ডাউন করে ফেলেছেন ফ্ল্যাশকে দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট নক এবার সিজে কে কি টেক ডাউন করতে পারবেন কিনা সিজে এরকম লাস্ট মোমেন্টে বেশ কিছু জায়গায় কিন্তু আসলে চোখ করেছেন এন্ড এই জায়গা থেকে কিন্তু সিজে কোনোভাবে লাস্ট মোমেন্টে চোখটা করতে যাবেন না জামশট দেওয়ার চেষ্টা সিজে বাট পারলেন না অবশেষে সিজে তিনি কিন্তু আসলে সাকসেসফুল হয়েছেন এন্ড পরপর জিএসএম এর কাছে কিন্তু ওয়াইপ আউট হয়েছিল এবং লাস্ট প্লেয়ার ছিল সিজে এন্ড লাস্ট ম্যাচেও কিন্তু আসলে লাস্ট মোমেন্টে সিজে একাই বেঁচে ছিলেন সে জায়গায় অ্যাভেলেবল ফ্ল্যাশ এবং সিজে ফ্ল্যাশকে অবশ্যই তিনি হিল আপটা করে নিতে হবে বাট টপ 2 তে আমরা চলে এসেছি এমএনআরজি এবার কি তারা চিকেন ডিনারটা নিতে পারবে টাইম ভাই? ভাই কেন বলতে গেলেন এই জিনিসটা? যাই হোক, না, আমি আসলে আমার বলতে এখান নিয়ে থেকে সুরটা চেঞ্জ করতে যাচ্ছিলাম বাট হুট করে না মানে অর্ধেকের বেশি মানে 80% লাইন বের হয়ে গেছে মুখ থেকে। যাই হোক আমাদের এখানে আসলে এখন ডাইনামিক অফিসিয়াল আর এওয়ানআরজি স্পোর্টস তাদের মধ্যে কিন্তু একদম এন্ড গেম ফাইট এই মুহূর্তে চলবে বাট সেই এন্ড গেম ফাইটের আগে ভিউয়ার্স আপনারা কিন্তু যারা যারা আছেন এখান থেকে অবশ্যই এইখানে আপনারা সবাই আপনাদের টিমের সাপোর্ট এই মুহূর্তে দিতে থাকেন এবং আসলে এখান থেকে হয়তো অনেকেই আশা করতেছিলেন যে আজকে এওয়ানআরজি স্পোর্টস এর ওভারঅল পিএমএনসি প্র্যাকটিসটা এখানে কিন্তু অবশ্যই তারা বেশ ভালোভাবে চালিয়ে নেবেন বাট এখানে কিন্তু তাদের হয়তো বা প্ল্যানিং একটু ডিফারেন্ট তারা এখান থেকে কিন্তু ভাবছেন যে না আমরা এখান থেকে নিজেদের কোনো স্ট্র্যাটেজি বা ওইরকম কিছু আসলে হচ্ছে দেখাতেই চাই না। সেটার জন্যই হয়তোবা তারা এখান থেকে খেলতেছিলেন। বাট আমি এখান থেকে যখন জিনিসটা জানালাম আপনাদের, some of the audiences were not really happy about the scene because এখান থেকে তারা সবাই ভাবছেন ভাই এত বড় একটা প্রাইজ পুল আছে। এই প্রাইজ পুলটা এখান থেকে আসলে সবাইকেই মোটিভেট করবে। বাট তারা এখান থেকে যদি আসলে সেই প্রাইজ পুলের কথা চিন্তা না করে নিজেরা এখান থেকে জাস্ট somehow খেলাটা এখান থেকে শেষ করার চেষ্টা করে তাহলে তো ব্যাপারটা হলো না। বাট তারপরেও এখান থেকে অবশ্যই আশা করব যে না লাস্ট পর্যন্ত এখান থেকে তাদের অ্যাকচুয়াল এনসি ম্যাচগুলো যাতে ভালো যায় সেটা এখান থেকে দেখতে হবে। বাট এর আগে viewers let's just talk about the game itself. Here we can see CJ Boy and Flash তারা এখান থেকে কিন্তু অবশ্যই এনিমি প্লেয়ারদেরকে স্পট করে ফেলে এন্ড ডাইনামিক অফিসিয়াল কি এবার দেখি কিন্তু ডিজি প্লে একটা আক্রমণ তারা করতে শুরু করেছে আবারও এখান থেকে প্রেসার নক হয়ে গিয়েছেন CJ Boy গোইং ফর দ্য ফার্স্ট ওয়ান গোইং ফর দ্য সেকেন্ড ওয়ান অ্যাজ ওয়েল বাট ফাইনাল প্লেয়ার তাদেরকে এই মুহূর্তে এলিমিনেট করে দেওয়া হলো এন্ড এটার মাধ্যমে এওয়ানআরজি স্পোর্টস দে আর গোইং উইথ আ ফাইনাল উইন ওকে এবার আমার মনে হয় আমাদের অমনোজ ভাই একটু স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করতে পারছেন তার কারণ ভাই এখান থেকে ভাবতেছিলেন যে আমি বললাম আবার এখান থেকে না চিকেন ডিনার মিস করে ফেলে বাট না এবার কিন্তু ভাই আসলে ব্যাপারটা এরকম হচ্ছে না না অ্যান্ড এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরুতেই উইনার উইনার চিকেন ডিনার সেখান থেকে দেখতে পাচ্ছি এওয়ানআরজি একটা অ্যামেজিং উইনার উইনার চিকেন ডিনার বাংলাদেশের প্রতিটা দল আসলে প্রমাণ করেছেন প্রতিটাতে প্র্যাকটিস কেন যেন মনে হচ্ছিল আসলে প্রিসাইসলি তারা এই দলগুলোর মধ্যে থেকে কারা মঙ্ক আমাদের জন্য কি হচ্ছে আমাদের উইনিং টিমের স্ট্যাটসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হিয়ার উই ক্যান সি A1RG Esports দে হ্যাভ টেকেন দ্য উইনার চিকেন ডিনার এবং সিজে বয় ওয়াজ অবশ্যই আমরা কিছুটা এক্সপেক্ট এওয়ানআরজির কাছে 14টা মিশন তারপরে ছিলেন স্পাইডি তার কাছে রয়েছে 646 আমাদের লাস্ট যে A1 তারা যথেষ্ট ভালো ডমিনেট ফর মেক স্পোর্টস 2 পয়েন্ট নিউ থিং যদিও মেবি এখানে তিনি কিন্তু মূলত #5 এর রয়েছে অলরেডি এখানে কিন্তু তাদের পয়েন্টের যে গ্যাপ আমরা দেখতে পেয়েছিলাম ফার্স্ট কয়েকটা ম্যাচে তারা কিন্তু একদম আসলে হচ্ছে ধরাছোঁয়ার বাইরে